ভাইরা ভাইরা বোনেরা কান খাড়া করে শুনুন, মনে ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না, আমার বড় পীরের দলিলের প্রয়োজন হবে না। ও বইকারা গ্রামের ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, যে বিশ্বনবী আল্লাহ রসুলকে স্মরণ করে, যে বিশ্বনবী জন্মদিনকে পালন করে, আমরা জলসা নবী দিবস পালন করে, এর দলিল আমার খাজা বাবা দরকার হবে না, আমার বড় পীরে দরকার হবে না, আমার ছোট হুজুরে দরকার হবে না, হযরতে আবু বকরের দরকার হবে না, হযরতে উসমান গনি দলি দরকার হবে না, আমার রাবিয়া বসরি হুজুরের দলিল দরকার হবে না, রাসূলুল্লাহর মা হযরতে আমেনা হুজুরের দলিল দরকার হবে না, উম্মাহাতুল মুমিনিন হযরতে আম্মা জান রাসিবাইসা আম্মা জানদের দরকার হবে না। ও আজ সালে সাবের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কান খাড়া করে শোনো, কিতাবটা খুলে দেখুন, যার সালে সওয়াব নবী দিবস পালন করেছেন, যার স্মরণে আজ বইকারা গ্রামে জলসা, এই রাসূলুল্লাহ জন্মদিন স্বয়ং আমার নবী পালন করেছে। আরেকবার, আর বেঈমানটা বলছে চলবে না, হারাম। তোর গলায় পা দেবো নি তো কোথা পা দেবো? তোর মুখে মধু ঢালবো? কার সম্বন্ধে তুই কথা বলি এত বড় কথা? ঠিক না বেটি? যত বড় মুখ তত বড় কথা। এই নবীর ঘরে জন্ম নিয়ে নবীর উম্মত হয়ে এমন কথা বললি, জাহান্নামাই জায়গা হলো। একটু ভাবলি না জাহান্নামী হবি বলে এই নবীর উম্মতের ঘরে জন্মেছিলে? কথা ঠিক না বে? ঠিক। যার নবী দিবস জলসা নবী উপলক্ষে, সেই রাসূলুল্লাহ নিজে তো তার জন্মদিন পালন করেছিলেন। হ্যাঁ, একবার ধর শিবাল্লাহুম্মা জরে জরে লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু। কোরআন শরীফ কত পারা? আরেকবার জোরে বলো। আগে বলেছি আমি সুর শোনাতে আসিনি, আমরা শরীয়ত আলোচনা শিখতে এসেছি। কথা ঠিক না? আমি ঠিক একটু জিজ্ঞেস করবো ভাইজান, একটু আওয়াজ দেবে। মা বোনেরা জেগে আছে তো নাকি ঘুমিয়ে পড়েছে? মা বোনেরা জেগে আছে না ঘুমিয়ে পড়েছে? রাতও হয়ে গেছে, হ্যাঁ, চোখ ঢলে যাচ্ছে ঘুমে। আল্লাহ যা এসি ঘর পালং দিয়েছে নাই, ও নবীর কথা শুনবে না, টাইম নেই। আর যদি বা দু চারটে ছিটে ফোটা জেগে আছে, ও হাতে কোরআন শরীফ না থাকলে মোবাইলে সে হাজির হয়ে গেছে। কোরআন শরীফ কত পড়া যদি বলো? 30। কেন বলছি আপনি একটু পরবর্তী সময়টাই বুঝতে পারবেন। কথা ঠিক না? সেদিন বললাম জলসায় গেছি, শুনছি বলছি কোরআন শরীফ 40 পারা। সেই বাসন্তী ধামাখালি পার হয়ে একটা জলসায় গেছিলাম তারানগর, সেখানে যে শুনছি বলছে একটা মলসে ওয়াজ করে গেছে কোরআন শরীফ 90 পারা। আমাকে এসে বলছে, দেখো তোমাকে একটা সেঁটে চড় মারবো। সে চমকে উঠেছে। হুজুরকে দুঃখের কথা, কোরআন শরীফ 90 পারাটা মলসে বলে গেছে, আর হুজুরকে বলতে আমাকে রেগে গেছে। বলছি হুজুর আপনি রেগে গেছে, ওখানে চড়বো না, সেঁটে চড় মার, শুধু এমনি মারবো না। তুমি যখন জানো কোরআন শরীফ 30 পারা,
যখন 90 বলেছে, তা ঠিক বলেছে কি না বলেছে, ওকে খুঁটিতে বেঁধে আমাকে ডাকলিনি কেন? ও গরু ছেড়ে দিয়ে আমাকে ডাকলি কেন? কথা ঠিক না বে ঠিক? আমার 30 পারা, আপনি বলছেন 30 পারা। প্রত্যেক সূরার নাম কত আছে বলতে পারবো না, পারবো না। প্রত্যেক পাড়ার পারবো না, পারবো। তুই যখন ওয়াজ করে বললি সাধারণ মানুষকে বিভ্রান্ত হচ্ছে, তোমার যখন 90 পারা, বল 62 পাড়ার নাম কি? বল 62 পাড়ায় কোন সূরা আছে বলো? 90 পাড়াতে আমার 30 পাড়া 114টা সূরা। তোমার যখন 90 পাড়ায় কটা সূরা আছে বলো? পারবে বলতে? জোরে বলো। পারবে বলতে? 43 পাড়ার নাম বলো, বলতে পারবে? জোরে বলো। 49 পাড়ার সূরার নামটা কি বলতে পারবে? তাহলে তখন আমি তার গায়ে মধু ঢেলাবো না বাটা কোম্পানির জুতো পিঠা করবো? হ্যাঁ, নিজে বেঈমান হয়েছে আর বেঈমান করছে। তা আপনাদের জিজ্ঞেস করি ভাই যান, কোরআন শরীফ কত পারা? একটু জোরে বলো। 30 পারা। কটা সূরা আছে? এটা আগে আমি তো বলে দিলাম, 114টা। যে আউয়ালুল খুলাফা তাজুল উলামা হযরত আবু বকর বলেছিলেন, আমার নবীর জন্মদিন পালনের দলিল, তবে একটু পরে দেব। তিনি বলেছিলেন, তানার জীবনী খুলে দেখুন, 114টা সূরা যুক্ত 30 পারা কোরআন শরীফ। আপনার জানা আছে হযরত আবু বকর হুজুরের আল্লাহ এত বড় দরজা দান করেছেন, 114টা সূরার মধ্যে সূরা লাইন, সূরা রহমান শানে নুজুল খুলে দেখুন, হযরত আবু বকরের শানে নাজিল হয়েছে। যদি বলুন না তো আছে না? আচ্ছা, 30 পারা কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা বলেছে না বলেন? জোরে বলুন। বলেছে। রোজার কথা বলেছেন না বলেন? অনেক বলছে। আমি দুটোর উপর উদাহরণ দিয়ে। আচ্ছা, 30 পারা কোরআন শরীফে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, এটা মেনে নেওয়ার নাম কি? ঈমান। জোরে বলুন। বিশ্বাস করা মেনে নেওয়ার নাম হলো। কেউ যদি আমল না করে, কেউ বেঈমান হতে পারবে? মেনে নিয়েছে ইমানদার, হ্যাঁ আল্লাহ আমার উপরে 5 ওয়াক্ত নামাজ, একবার রোজা, এটা হলো আমার বিশ্বাস, ঈমান। এবার যদি কেউ আমল না করে, সে হবে গুনাহগার, কেউ বেঈমান বলতে পারবে না। যদি কেউ ঠাট্টা করে, অবজ্ঞা করে, ভালো নাই, চলবে না, হারাম, তখন কি ফতোয়া হবে? বেঈমান। যদি বলুন কি হবে? হুকুম হয়েছে মেনে নিলাম, ঈমানদার। আমি আমল করিনি, পালন করিনি, গুনাহগার। কিন্তু কোথায় পৃথিবীতে কোন আলেম বেঈমান বলে ফতোয়া হতে পারবে না? কিছু ঠাট্টা করি, অবজ্ঞা করি, ও ভালো নয়, চলবে না, হারাম, তখন ওই মানুষটা আর গুনাহগারের বাউন্ডারি থাকবে না, তখন ফেরা ঈমান হারাম বাউন্ডারিতে চলে গেল, ঈমান চলে যাবে। আর ঈমান হারাদের, বেঈমানদের জায়গা কোথায়? জোরে বলুন, জোরে বলুন। তার জায়গা কোথায়? জান্নাত না জাহান্নাম? তা জাহান্নামায় যদি যা জায়গা হয় ঈমান হারার জন্যে, তা সে আল্লাহ নবীর সঙ্গে বাস করবে, হযরত আবু বকরের সঙ্গে, হযরত ওমর ফারুকের সঙ্গে, হযরত মুসা নবীর সঙ্গে, ইব্রাহিম নবীর সঙ্গে, হযরত দাউদ নবীর সঙ্গে বাস করবে, না ফেরাউন, নমরুদ, সাদ্দাতের সঙ্গে বাস করবে? ফেরাউন। ওই কপাল করলেন, 60 বছর 70 বছর বাঁচবেন, এমন লোভী হয়ে গেলেন, এমন ভুল পথে চললেন, নবী মুহাম্মদের সঙ্গে বাস করার ইচ্ছা হলো না, ফেরাউনের সঙ্গে বাস করার ইচ্ছা হলো? হ্যাঁ আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা। আচ্ছা, ওই যে 30 পারা কোরআন শরীফ, আমি কোরআন পাক থেকে একটা আয়াত পড়বো। আপনাদের যদি বিশ্বাস না হয়, মসজিদে বাড়িতে কোরআন শরীফ আছে, আমার ওয়াজ শুনতে শুনতে পরীক্ষা করার জন্য দেখে আসবেন। আমি বলছি, আপনার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মানে পড়ে বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা 30 পারা কোরআন শরীফের বাইরে না 30 পারা কোরআন শরীফের ভেতরে? জোরে বলুন। তো যে 30 পারা কোরআন শরীফে আল্লাহর কথা আমি মেনে নিলাম, আমি ইমানদার, আমি যদি নামাজ রোজা পালন না করি গুনাহগার, ওই 30 পারা কোরআন শরীফের ভেতরে কথাটা, নামাজের কথা, রোজার কথা যদি আমি ঠাট্টা করি, ভালো নাই বলি, খারাপ বলি, অবজ্ঞা করি, হারাম বলি, তাহলে ঈমান থাকবে? যারা বলো। আর ওই 30 পারা কোরআন শরীফে স্বয়ং আল্লাহ বলেছেন, আমি নবীর উপর দরুদ পড়েছি সালাম, আমার ফেরেশতা মণ্ডলীরা পড়েছে, এবং তোমরা আমার বান্দা বান্দি। আখেরি নবী বইকরা গ্রামে যে মুহাম্মদের ঝলসার আলোবাতি জ্বলেছে, মাইক খাটিয়েছে, সেই মুহাম্মদের উপর দরুদ সালাম পড়ো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কে পড়তে বলেছে? জোরে বলুন, কে পড়তে বলেছে? তা তুমি ভালো নাই বললে কেন? চলবে না বললে কেন? হারাম বললে কেন? আল্লাহ হারাম বলেছে? এই চলে বলুন, আল্লাহ হারাম বলেছে? তা আল্লাহ যদি হারাম বলে, ভালো যদি নয়, খারাপ হয়, তা আল্লাহ নিজে হারাম কাজ করলো কেন? এই আল্লাহ হারাম কাজ করেছে? জোরে বলুন। আল্লাহ তার নবীর ওপর দরুদ সালাম ফেরেশতাদের দিয়ে পড়েছে, তাহলে আল্লাহ ফেরেশতাদের ঘরে হারাম কাজ করিয়েছে? তাহলে তুমি সে আল্লাহর পড়াটা, ফেরেশতাদের পড়াটা, আল্লাহর নির্দেশ দরুদ সালাম পড়াটাকে তুমি হারাম বললে কেন? চলবে না বলে। এ তোমাকে পাওয়ারটাকে দিয়েছে, তোমাকে এই পাওয়ারটা কে দিয়েছে? কোরআন শরীফের উপর কলম চড়াবার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? আল্লাহর কথার উপরে তোমাকে ফতোয়া দেওয়ার পাওয়ারটা কে দিয়েছে? যেখানে আল্লাহ বলেছে পড়, আর তুমি বলে চলবে না, হারাম, ভালো নয়, তা আল্লাহর কথার উপর কলম চড়াবার পাওয়ার তোমাকে কে দিয়েছে? হাই রে হাই, হাই রে হাই। মা বাপ আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আমাকে একটা বেটা দাও, আলেম হাফেজ হবে। আল্লাহ আমাকে একটা বেটা ছেলে দাও, আলেম হাফেজ হবে। আল্লাহ গো, সে আলেম হাফেজ হয়ে আমার ছেলে আপনার ইসলামের হকের খেদমত করবে, আমি সেই বাচ্চার ওসিলায় তোমার জান্নাতে যাব। হাই রে ছেলে, তোর বাপ আর মা যদি জানতে পারতো তুই লেখাপড়া শিখে নবীর দুশ্মন হবি, অলির দুশ্মন হবে, আল্লাহর কোরআন পাকের উপর কলম ছাড়াবি। আমার মা মনে হয় মা বাপ পেটে ধরলেও যদি জানতে পারতো দুনিয়া আসার পর তোর গলায় পা দিয়ে ওইখানে তোকে টিপে মেরে দিত। এরকম ছেলে আমার বংশের দরকার নেই। কথা ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আসো, এদের মুখে হাদিস কোরআনের মিষ্টি কথা থাকলো, কিন্তু মধুতে বিষ মিশানোর মতো ওদের কথাই বিষ মিশে আছে। কি গো বইকারের মানুষেরা, বইকারের মানুষেরা, কালকে তোরা নবী জন্মদিন পালন করলে, নবী দিবস করলে, ওটা কোথা আছে কিতাবে? ওটা চলবে না, হারাম না জায়েজ। অত পয়সা দিলে, হুজুর দিলে, খাওয়ালে, পকেট ভর্তি করে দিলে, তোমরা একটা হারাম কাজ করলে। আচ্ছা ভাইজান, আমি একটা কিতাবের নাম বলছি, কিতাবটার নাম হলো নাফিউল মুফসিদিন। উর্দু, আরবি, মাঝে মাঝে ফার্সি ভাষা। আল্লাহ কিতাবটা পড়াচ্ছিলেন। সেই কিতাবে আমার রাসূলুল্লাহর উফাত, ইন্তেকালের পরের, ইন্তেকাল থেকে ঘটনাগুলো, বিবরণগুলো পূর্ব আরবিতে লেখা আছে। কিতাবটা আল্লাহ পড়েছিলাম। 4টে হাদিস পাক বলবো, 4টে হাদিস পাক যে রসুলের জলসায় বসেছি, নবীর পাক জবানে 4টে ছোট্ট ছোট্ট হাদিস পাক। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাল্লুনা ফিল কবরে। এটা রসুলের কথা, একবার জোরে বলুন। কোন আলেমের বাবার ক্ষমতা আছে রসুলের কথা নেই প্রমাণ করে যাও? কারো ঘাড়ে ক্ষমতা আছে, আমি স্টেজে বসে আছি, এটা রসুল ছাড়া অন্য কারো মুখের কথা প্রমাণ করে যাও? ইউসাল্লুনা ফিল কবরে।
কথাটা কে বলেছে? আমার জলসার নবী বলে গেছেন। জোরে বলো। দ্বিতীয়বার বলেছেন, দ্বিতীয় হাদিস পাক, ফানবিউল্লাহি হাইয়ুন ওয়া ইয়ারযুকু। এটা কার জবানের কথা? জোরে বলেন, দাবি করে বলতে পারেন না? আমার জলসার নবী। কটা বলবো বলেছি? জোরে বলো। চারটে। 3 নম্বর, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি উম্মতি। এটা কার জবানের কথা বলুন? আমার জলসার নবী। গলা ঝেড়ে দাবি করে বলুন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। এটা কার জবানের কথা? জোরে বলুন, আমার জলসার নবী। এই দুটো হাদিস, আর এই দুটো, প্রথম দুটো বললাম, শেষের দুটো বললাম, এই 2-4টে হাদিস পাক, 4টে কথা আমার রসুল কোথায় বলেছিলেন বলুন? উত্তর দেন। রসুল মরে গেছে, নবী দিবস, নবী দিবস পালন করা যাবে না। এই 4টে কথা আমার রাসূলুল্লাহ কোথা বলেছিলেন? আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। 30-40 বছর ধরে ওয়াজ শুনেছেন, এই 4টে কথা এখন আপনাদের ঘরে বক্তারা শোনায় না কেন? তার আগে শুনে নেন। ভাইরা মায়েরা বোনেরা, আউয়ালুল খুলাফা সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নবীর সাহাবা হযরত আবু বকর, আল্লাহ রাসূলের বড় প্রিয় মানুষ, ও ভাই আবু বকর, আল্লাহ রাসূলের কাছে সহবতের মানুষ, বলুন বলুন আমার রাসূলুল্লাহ জন্মদিন পালন করব কেমন করে? দলিল ইরান থেকে কিতাব এসেছিল হাওড়া জেলায়, আমি গিয়েছিলাম, আরবি টু আরবি, কয়েকটা আলেমকে নিয়ে কিতাব আমি দেখেছিলাম, সেই কিতাব থেকে এটা বলছি। ও মেয়েরা মেয়েরা বোনেরা, যে রাসূলুল্লাহ জলসা কায়েম হয়েছে, বড় আশা করে তুমি মাথায় দিয়ে রাসূলুল্লাহর জলসায় বসেছি। আমার এই রাসূলের জন্মদিন পালন করা সম্বন্ধে আউয়ালুল খুলাফা হযরতে আবু বকরকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই আবু বকর, বলুন বলুন বিশ্ব নবী আল্লাহ রাসূলের জন্মদিন পালন করব কেমন করে বলুন? তবলিগ জামাতের একটা আলেম আছে, তবলিগ জামাতের একটা মাওলানা, তিনি একটা উর্দুতে একটা বই লিখেছিলেন, আরবি টু উর্দু। সেই কিতাবটার নাম দিয়েছে উফাতুন নবী। কি নাম দিয়েছে জোরে বলো, একটু জোরে বলো। কিতাবটার নাম দিয়েছে উফাতুন নবী। উফাতুন নবী বলতে রাসূলুল্লাহর ইন্তেকালের পরের বিবরণ, আলোচনা, ঘটনা। নবী আমার জলসা নবী ইন্তেকালের পর থেকে বিষয়বস্তু তাতে কিতাবে লিপিবদ্ধ, সেই জন্য উনি নাম দিয়েছেন উফাতুন নবী। আর ওই কিতাবটার লেখক হলেন মাওলানা আখলাক হোসেন কাসেমি দেহলভি সাহেব। ফুরফুরার হুজুরদের নাই, ফুরফুরা সিলসিলা আলেমদের নয়। এই তবলিগ জামাতের কতগুলো ওই সাহেবগুলো বুচকা বুচকা বদনামি করে, তো ওদের বাবারা কি বলছে শুনে না, ওদের বাবারা কি বলছে, আইয়া বাঁদরের মতো ইডাল উডাল করছে। ভাইরা ভাইরা বোনেরা, উফাতুন নবী কিতাবের মধ্যে তবলিগ জামাতের একটা বড় আলেম, যার নাম হলো মাওলানা আখলাক হোসেন কাসেমি দেহলভি, কিতাব রাসূলুল্লাহর কে সম্বন্ধে কিতাবে লিখতে লিখতে বড় আক্ষেপ করে দুঃখ করে বলেছিলে, তোমরা আমার নবীকে মরা বলো না। আমার রাসূলকে
নবীদের বাদশাহ, যার জলসাই বসে আছি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তবলিগ জামাতের আলে। আর এই ফচকেগুলো চ্যাংড়াগুলো বেরিয়ে সেই রসুলের উপর কেমন ফতোয়াবাজি করছে। কাজ নেই তো, ঘরে শোবার জায়গা নেই, বৈঠকখানে দুবার জায়গা নেই, ছাগল গরু গইলে তারাও জায়গাগুলো পূরণ করেছে, তাই বুচকা বুচকি নিয়ে একবার এগেরা ওগেরা মসজিদে শুয়ে শুয়ে রাত কাটাচ্ছে। শোবার জায়গা নেই, কোথায় বেরিয়ে শোবে? রাতটা তো কাটাতে হবে। আপনাদের এখানে পায়খানা আছে, হাগবার মতো জায়গা, আপনাদের এখানে পায়খানা আছে ভাই? জোরে বল, কথা বলে না কেন? তা আপনাদের এখানে পালং আছে, ঘরে আছে? জোরে বলুন। আপনাদের এখানে স্কুল আছে, পড়ার জায়গা? কথা বলে না কেন? আপনাদের এখানে রান্নাখানা আছে, গোসলখানা আছে? আচ্ছা ভাইজান, পায়খানাটা করা হয়েছে পায়খানায় না হেগে ওই মার্বেল পাথরের এসি ঘরে পালঙ্গে বসে হাগলে হয় না? আপনি বলবেন হুজুর ওখানে হাগা যায়, হাগার জায়গাটা আলাদা, তাই তো নাকি? হাগার জায়গা আলাদা, শোবার জায়গা আলাদা, খাবার জায়গা আলাদা, রাঁধবার জায়গা আলাদা, পড়ার জায়গা আলাদা, আর ইবাদতের জায়গাটা শোবার জায়গা, ইবাদতের জায়গাটা আলাদা আছে না নেই? যেটা বল, তাহলে সেখানে পুটলা পুটলি হাজির হয়েছে কেন? কি বাবার ঘরে বাবার আর দলিশ করে গেছে নাকি? ছেলেরা আমার দেশ বিদেশে যাবে, গ্রামের লোক যদি কোথায় থাকতে না দেয়, তোদের জন্য একটা একটা করে সব করে দিচ্ছে, মসজিদে যে শুবি রাত কাটাবি, ওখানে বসে খাবি। কি বৈঠকখানা করে দিয়েছেন আমাদের বাবারা ছেলেদের জন্য? সবের জায়গা আলাদা হলো, শুবারের জায়গা আলাদা। তো শুবার জায়গায় শুবার না গিয়ে তুই পুচকা পুচকিলে খোদার ঘর মসজিদে শুতেছিস কেন? ও তো ইবাদতের জায়গা, কথা ঠিক না বেটি? তো মসজিদের ঘর ইবাদতের জায়গায় যখন শোয়া যাবে, তাহলে ঘরে পালঙ্গ বসে হাত আর বিরিয়ানি থালা, ডাল ভাত, আলু বেগুন দিয়ে ভাত খাবার সময় পায়খানে বসে খা। যদি বলে ওটা অনিয়ম চলবে না, তাহলে এটা অনিয়ম করলি কেন? কথা ঠিক না বেঠিক না ভুল বলা হচ্ছে? যে যাতে একটা ব্যবস্থা আছে। তাই বলে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, মনে ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না। ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের ভুল পথে চালাতে আসি না। আপনারা মানবেন কি মানবেন না, আপনারা নেবেন কি নেবেন না, আপনারা গ্রহণ করবেন কি করবেন না, এটা আমার দায়িত্ব নয়, ওটা আপনার ব্যাপার। আল্লাহ শরীয়ত বলতে এসেছি, বিশ্ব নবীর জন্মদিনে পালন করা আউয়ালুল খুলাফা তাজুল উলামা হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ভাই আবু বকর বলুন বলুন, আল্লাহ নবীর জন্মদিন কেমন করে পালন করব? ও মেয়েরা, মেয়েরা, বোনেরা, হযরত সাইয়্যিদিনা আবু বকর হুজুর বলেছিলেন, 365টা রাত দিনের ভিতরে যত খুশি আছে, যত ঈদ আছে, আনন্দ আছে, বৈকারা গ্রামে যে নবীর জলসা হচ্ছে, হযরত আবু বকর বলেন, আল্লাহ রাসূলের দুনিয়ায় আগমনে রাত আর দিনের মতো আমি আবু বকরের কাছে অত আনন্দের দিন আর নাই, অত খুশির দিন নেই। ঈদে মিলাদুন নবী, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পালন করবে হযরত আবু বকর হুজুর? পালন করবি কি দিয়ে পালন করবি? তিনি যে রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। যাও তোমরা আল্লাহ রসুলের জন্মদিন পালন করবে, বলছি যাও। বলবো না থাকবে? কথা বলে না কেন? কি দিয়ে পালন করতে হয় বলবো, থাকবে? গোশের কথা বললেন না, বিরিয়ানির কথা বললেন না, মিঠাইয়ের কথা বললেন না, খিচুড়ির কথা বললেন না। আমরা অধিকাংশ জায়গায় যে নবী দিবসটা পালন করি না,
ঠিক নবী দিবস, এই যে আজকে আপনারা জলসা করেছেন, এটাকে নবী দিবস বলা যাবে। নবী শানে জলসা। নবীর দুনিয়া আগমন হয়েছিলেন ফাতিহা ওয়াজতাম রবিউল আউয়ালে পাঠ হয়। হুজুর পাকের জন্মদিনটা বলা হয় নবী দিবস। সেই নবীকে উপলক্ষ করে জলসা। এটা নবী পাকের জন্মের মাস, জন্মের দিন কিন্তু চলে গেছে, জন্মদিন চলে গেছে, আর মাসটা আছে নবী পাকের জন্মের মাস। আর সারা বছরটা হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আগমনের বছর। একবার জোরে বলুন না। সারা বছর পালন হবে, ওর কোনো বাধা নেই। কিন্তু জন্মদিনটা ভাইজান পালন করি আমরা। আবার মনে হয় কিছু মনে করবেন না, 100টার মধ্যে আমি যত বেরিয়ে গ্রামে পাড়ায় দেখেছি তো, নবী জন্মদিনটা 100টার মধ্যে 90টা জানে না কিভাবে জন্মদিন পালন করতে হবে। নবী পাকের জন্মদিন মানে বাইক খেটিয়ে দাও, নবী পাকের জন্মদিন মানে লালবাতি করো, নবী পাকের জন্মদিন মানে বিরিয়ানি করো ইত্যাদি না। নবী পাকের জন্মদিন পালন করার পদ্ধতি আলাদা। এই যে আপনার শাবান মাসের 14ই শাবান দিনগত রাতটাকে কি বলা হয়? শবে বারাত। বলুন, শবে বারাতে লাইলাতুল কদর। আচ্ছা, শবে বারাত আমরা পালন করি, শবে বারাতে যে পদ্ধতি মনে যায় পালন করি, সব নামাজ, কোরআন শরীফ, দরুদ শরীফ, সুবহানাল্লাহ, তাসবিহ আর কবজিয়াত করে করে বেড়াই। কথা ঠিক নেবে? ঠিক কর। তো ওইটার নাম কি শবে বারাত? ওই জন্যে তো সারা বছর তো নামাজ পড়ছি, সারা বছর তো রোজা রাখছি, সারা বছর তো কোরআন শরীফ পড়ছি, সারা বছর তো তাসবিহ পড়ছি, সারা বছর তো কবর জিয়ারত। তাহলে এই রাতটা তো ইবাদতের রাত নয়, এই রাতটা কোরআন শরীফ পড়ার রাত নয়, এই রাতটা তো কবর জিয়ারত করার রাত নয়। এই রাতে কোরআন শরীফ পড়া, তাসবিহ পড়া, জিয়ারত করা যাবে না। নউজুবিল্লাহ, আমি সেটা বলছি না। আচ্ছা ভাইজান, ইংরেজিতে বলে ওয়াটার, বাংলায় কি বলে? ইংরেজিতে বলে ওয়াটার, বাংলায় কি বলে? জোরে বলো। এইখানে ভুল। ইংরেজিতে বলে ওয়াটার, বাংলায় বলে জল, উর্দুতে বা হিন্দিতে বলে পানি। আপনি দেখেছেন, মানে ভুল করেছেন। ঠিক এই রকম ভুল আমরা কি বলে শবে বারাতে করে বসে আছি। ইংরেজিতে বলে ওয়াটার, বাংলায় বলে জল। কেউ যদি ইংরেজি শব্দটা ওয়াটারটাকে বাংলায় অনুবাদ করে যদি বলে দুধ, মেনে নেওয়া যাবে? যদি বলে মেনে নেওয়া যাবে? আপনি বলছেন লাইলাতুল বারাত, শবে বারাত, তো শবে বারাত শব্দ তো ফার্সি ভাষা। লাইলাতুল বারাত, এই রাতকে তো আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, মানে ভাগ্য, ভাগ্যের রাত। তো ওখানে ওই রাত 365টা রাতকে বলার মধ্যে 14ই শাবান দিনগত রাতটাকে তো বলা হচ্ছে ভাগ্যের রাত। তা আপনি ইবাদত করছেন, তার মানে ইবাদতের রাত বলেছে? মাথায় ঢুকছে না? ঢোকে নিজের বল। আমি আপনাদের ভুল বলিনি তো। আপনি বলছেন তো লাইলাতুল বারাত, আপনি শবে বারাত, বড় শিনবে সব ফার্সি ভাষা, আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুল। এই রাতকে ইংরেজিতে বলা হয় নাইট, এই রাতকে বাংলায় বলা হয় রাত বা রাত্রি, এই রাতকে ফার্সিতে বলা হয় সব, বড় শিনবে সব, সব মানে রাত। বারাত মানে হল ভাগ্য, তকদির, ভাগ্য। তা আপনি বলছেন শবে বারাত, ভাগ্যের রাত, আপনি ইবাদত করছেন, তাসবিহ বসে গেছেন, নামাজ পড়ি, টানাটানি করছেন, তার মানে একটু বোঝার চেষ্টা করুন। ওই রাতে ইবাদত, নামাজ, জিয়ারত করা যাবে না, করবেন, কিন্তু আমার রাতের মূল উদ্দেশ্যটা, আমার কথা সেটা পালন হলোনি কেন? অথচ আমার সারা রাত কেটে গেল। তো ওই রকম দ্বারা নবী দিবস পালন করার পদ্ধতি আছে। রমজান শরীফের মাস কত বড় মাস, রহমতের। মান সামা ইয়াউমা রমাদান মিন আউয়ালি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার 21, 23, 25, 27, 29 ওই রোজার মধ্যে লাইলাতুল কদর। দেখেছেন? তার একটা পদ্ধতি।
মান সামা ইয়াউমা আশুরা, তার আগে বলা হলো আকরামু আশহারাল্লাহিল মুহাররামা ফামান আকরামাল মুহাররামা আকরামাহুল্লাহু বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। মুহররম চাঁদ পালন করার একটা পদ্ধতি। আবার মুহররমে চাঁদে 10ই মুহররম আশুরা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতে 60 সানাতান কামা লায়ালিহা ওয়া সামা নাহারা। সেই দিন রাত পালন করার পদ্ধতি আলাদা। সবে যে পদ্ধতি নিয়ম একটা আছে, তাহলে বিশ্বনবীর জন্মদিনে পালন করার পদ্ধতি নেই? কথা ঠিক না? ঠিক ক। তা সেই পদ্ধতি আমাদের অবলম্বন কোথায়? কিছু মনে করবেন না। আবার কোন সময় যদি আল্লাহ আসাদ, তবে আপনার সেই বিশ্বনবীর জন্মদিন 12 তারিখের পর তো আমি বললে আপনাদের মনটা খুব কষ্ট হবে, মায়া হবে। এই হোসেন ভাইকে তোমরা ফুরফা দরবার থেকে আগে লেনে কেন? মা বোনের আপনাদের প্রশ্ন করে বসবে। বিশ্বনবী জলসা আমরা কাহিনী শুনছি তো সারা বছর, তো বিশ্বনবীর জন্মদিন পালন করা তো আমাদের কেউ বলে দেয় না, আমরা জানি না। যদি আজকে হোসেন ভাই আগে আসতো, আমরা 10 লোকে 5টা মানুষ জন্মদিনটা পালন করতো। কথা ঠিক না? ঠিক। একটা বলে শেষ করবো, আছে অনেক, আছে অনেক, একটা বলে। আউয়ালুল খুলাফা আবু বকর হুজুরকে বললেন নবী দিবস কেমন করে পালন করব? আহা ভাইরা মায়েরা বোনেরা, মনে ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না। হযরত আবু বকর বলেছিলেন বিরিয়ানির কথা, না না বললেন না। মিঠাইয়ের কথা বললেন না, গরুর কথা খাসির কথা বললেন না, মাইকের কথা আলো বাতির কথা বললেন না, জর্দা ভাতের কথা বললেন না। ও মেরা বুনেরা, যে রাসূলুল্লাহ জলসায় বসে আছি, আমার এই নবীর জলসা পালন করার দিনটা, নবী দিবস পালন করার কথা হযরত আবু বকর বলেছিলেন, তোমরা যদি আল্লাহ পাক হায়াতে রাখেন, তোমাদের যদি নসিবে হয়ে যায় ফাতিহাতু আযম রবিউল আউয়াল শরীফের চাঁদের 12 তারিখে আল্লাহ রসুলের জন্মদিন যখন পাবে, মেয়ে ছেলেরা বেটা ছেলেরা, আল্লাহ রসুলের জন্মদিন তিনার দুনিয়ায় আগমনের দিন তারিখ এসে গিয়েছে 12 তারিখ। আহা আল্লাহ রসুলের জন্মদিন পাবে, তোমরা সে সময় করো মেয়ে ছেলে বেটা ছেলেরা আল্লাহ রসুলের জন্মদিন পালন করার জন্য তোমরা সকলে উযু করে লাও। আরেকবার আরো জোরে বলুন। হযরত আবু বকর বললেন রাসূলুল্লাহ জন্মদিন পালন করার জন্য প্রথমে উযু করো। এই উযু করবে কি? মুখে বিড়ি গুজে বসে আছে। উযু করবে কি মুখে? জোরে বলো। এসব চা সেখানে নেই তো, ওই জন্য বলতে ভয় হচ্ছে। যাও উযু করে নাও। মায়েরা ভাইয়েরা বোনের, আজকে জলসায় যারা আছেন, আল্লাহ রসুলের জন্মদিন 12 তারিখ পালন করার একটা দলিল দিয়ে যাচ্ছে, আল্লাহ হায়াত দারাজ করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহ হায়াতে রাখেন, আগামী বছর পাই, এই কথাটা আমল করবেন, আমল করবেন। এবছর চলে গেছে, এটা নবী জন্মের মাস, সেই মাসে আপনি জলসা করছেন। নবী পাকের দুনিয়ায় আগমনের জন্মদিনটা নয়। আর ওটা আমি জন্মদিন দলিতে কান্দিছি, কতগুলো বাঁধর বেরিয়েছে, বলছে নবী দিবস পালন করে হারাম হারাম। মায়েরা মায়েরা বোনেরা, আউয়ালুল খুলাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহ রসুলের জন্মদিনে তোমরা উযু করে নাও।
উজু করে তোমরা নামাজে পাঠিতে যেও না, উজু করে তোমরা তসবিহ পড়া শুরু করো না, উজু করে তোমরা নামাজ পাঠিতে যেও না। আল্লাহ রসুলের বড় সাহাবা হযরতে আবু বকর বলেছিলেন, তোমরা মেয়ে ছেলে বেটা ছেলেরা আল্লাহ রসুলের জন্মদিন পালন করার জন্য উজু করে তোমাদের ঘরে 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 যে মসজিদে মক্তবে আল্লাহ পাকের যে 30 পারা কোরআন শরীফ আছে, কোরআন শরীফ পড়া শুরু করে দাও। যদি বলি ভাই চাঁদা কত দিয়েছেন, হাত অনেকে উঠবে। যদি বলেন ভাই আলু ক বস্তা দিয়েছেন, অনেকের হাত উঠবে। যদি বলি ভাই চাল কত দিয়েছেন, অনেকের হাত উঠবে। যদি বলি ভাই গরু কটা দিয়েছেন, ছাগল হাত উঠবে। যদি বলি ভাই আল্লাহ রসুলের জন্মদিনটা আপনারা তো পেয়েছিলেন, কোরআন শরীফ কতক্ষণ পড়েছেন, হাত উঠবে। হাত উঠবে। তাহলে কিসের জন্ম নবী দিবস পালন করলে? খাবার ধান্দায় নবীকে দেখিয়ে তাবার হাইতে বিরিয়ানি খাবার ধান্দা। ও তো নবী রসুলাই সারা বছর খাওয়া চাল্লা, কথা ঠিক নেবে ঠিক কর। নবী জন্মদিন কি হলো? একটু আলোচনা করছে, আপনাদের অসুবিধা হয় না তো নাকি? হ্যাঁ, কি অসুবিধা হয় না তো নাকি? জোরে বলে না কেন? যাতে যাতে হচ্ছে হাত তুলুন তো। বাড়ি কোথা? ঠ্যাং তুলছিস কেন? মুদবি নাকি? বাড়ি কোথা? তাড়াতাড়ি কেন? আমি শেষ করবার লাইন করছি, উনি এসে জমতে কি জ্বালা বলো তো কি? না রে তাকবীর। ঘড়ি আছে? ঘড়ি আর আছে? আগে ছেলে মেয়ে, আগে ছেলে মেয়ের বেদিলে ছেলের বাপ বলতো, সাথীরা বল বাবা মেয়ের বাপকে একটা ঘড়ি দিও। এখন ঘড়ি উঠে গেছে, বলে একটা মোবাইল দিও, যার মধ্যে কি গো বেহেশতে দুজক আরাম আগুন সব আছে। কটা বাজে? 10টা 22, এত বেশি নেই। তার সালামটা পড়ে কায়দা করে দিই তাহলে কি গো, হাঁড়ির মুখ খুলেই তো আবার তাহলে মোনাজাত করে দিই। হ্যাঁ, অনেকদিন পরে। বাড়ি কোথা? কি নাম? আইয়ো, আমাকে দেখেছে এই গ্রামে? হ্যাঁ, অনেকদিন এসে বলে এবার খাটাবে সারা রাত। মোহব্বত একদিন আদর কুটি ধরেছে। বাড়িতে 7টা বউ, কারো ছেলে হয়নি, একটা আল্লাহ বেটা ছেলে দিয়েছে, সবাই খুশি, বংশে একটা ছেলে। এই ভাবি বলে একবার আমাকে দাও, আমার আদরে। ও বলে বেজে বলে আমাকে একবার দাও, মোহব্বতে বুকে টিপে 7 জনে টিপে গেলে আদর করতে 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 শেষ বেলায় জার করে দিয়েছে। সে করে যে ছেলে লেগে গেছে, মানে মোহব্বতে এমন টিপা ধরেছে 7 জনের কোলে গিয়েও ইন্তেকাল হয়ে পড়ে আছে। বংশে বেড়া ছেলে নেই, এমন মোহব্বতে টিপে ধরেছে, উনি দম বন্ধ করে বসে আছে। তো অনেকদিন পরে একটু বলি, ঠিক আছে, তো ছেলে মারার মতন যেন মোহব্বতে টিপে ধরুন। না রে তাকবীর। কই আমাকে বলতে বলেন, আপনারা বলছেন না কেন? হ্যাঁ, না রে তাকবীর, না রে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। বইকারা গ্রামে নবী শানে সালে সওয়াব, বইকারা গ্রামে নবী শানে সালে সওয়াব, সিলসিলায়ে পুরপুরাসি মুজাদ্দিদে জামান। নারে তাকবীর, একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নূর নূরাজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, আর মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একটু আল্লাহর নাম জিকির করলাম, কথাটা ঠিক না বে ঠিক করার মানে আছে দলিল। আল্লাহর নাম জিকিরটা আমরা পীর সাহেবের কাছ থেকে শিখে দিই। এই যে একটু জিকির করা হয় না পীর মুরিদের ভাবে আল্লাহ আল্লাহ কথা আছে, এটা আমরা পীরদের কাছ থেকে শিখে দিই। আল্লাহ আল্লাহ জিকির করা শিখেছি আমার জলসার নবী স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। কি সুবহানাল্লাহ, বেরোবে না আওয়াজ? কি হলো রে, জোরে বলতে হবে তবে। আল্লাহ আল্লাহ জিকির আমার রাসূলুল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন নবী ছিলেন যার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আচ্ছা, ইতিহাস বলতে গেলে আসল জায়গায় আসতে পারবো না, কথা বললেন না তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর পূর্বে কতদিন আগে দুনিয়া এসেছিলেন। মানুষকে হিদায়াত করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, এই কুরবানি গোশত খাওয়ার জন্য পাঠাই না হুজুরকে। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন মানুষকে আল্লাহর পথে সত্য পথে ডাকার জন্য। জোরে বলুন না, এত জোরে বলে না। তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জলসায় বসে আছে, ইনি মক্কা শরীফে জন্মগ্রহণ করেছে 570 খ্রিস্টাব্দে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবী কারা ছিলেন? হযরত দাউদ নবী, হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত ইসহাক নবী, হযরত হারুন নবী, হযরত ইসমাইল নবী, হযরত ইউনুস নবী, হযরত ইউসুফ নবী, হযরত ইদ্রিস নবী, হযরত ইহইয়া নবী, হযরত হাজকিন নবী, হযরত সামাউন নবী, হযরত জারসি নবী, হযরত নূহ নবী, হযরত আদম নবী, হযরত শোয়েব আলাইহিস সালাম নবী। কত
1,24,000 ইখতিলাফ, মতান্তর দ্বিমত 2,24,000। আমার রসুলের দুনিয়া আসবার আগে আল্লাহ তাদের এখানে নবী করে পাঠিয়েছিলেন আমাদের মতন সেই যুগের ভোলা পথ ভোলা সেদিয়ে সত্য ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে ডাকার জন্য। তা আমার রসুলের পাক সাল্লামের আগে এই সমস্ত নবীদের মধ্যে হযরত ইব্রাহিম সাল্লাম কত পুরাতন লোক ছিলেন, কত আগে নবী। কাসাসুল আম্বিয়া কিতাবে লেখা আছে আমার রসুল পাক সাল্লাম দুনিয়ায় যখন এলেন সেই আসার পূর্বে কিছু কম বেশি 4 থেকে 4,500 বছর পূর্বে হযরত ইব্রাহিম সাল্লামকে বিশ্ব জগতের আল্লাহ নবী করেছিলেন। জোরে বলো। হযরত ইব্রাহিম সাল্লাম থেকে কুরবানি পেয়েছি, ঈদ পেয়েছি ইত্যাদি অনেক কিছু ভাগ আছে, হজ পেয়েছি ইত্যাদি। উনি হাতে কাবা শরীফ গেঁথেছিলেন, আর ওই সাফা মারওয়া হাজেরা সাল্লাম অনেক কিছু। আমি অদ্ভুত যাচ্ছি না ভাইজান, তাহলে আমি আগে বলছি মূল জায়গা থেকে পিছিয়ে যাব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবী ছিলেন তার পরে 4 থেকে 4,500 বছর পর দুনিয়াতে আরবের মক্কা নগরে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। তো আমার রসুল আজ থেকে 1,500 বছর পূর্বে তানার জীবন ইতিহাস করলে পাওয়া যায় তিনি মসজিদে নববী শরীফে মেম্বরে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেন। আর কতগুলো বেঈমান বেরিয়েছে বলে ওসব দল বেঁধে জিকির করছে না, সব কীর্তন গাইছে, এরকম বলে বেঈমান হয়ে যাবে। জোড়হাত করে বলি ভাইজান, সমালোচনা সব জায়গায়, মুখ আছে বলে ফতোয়াবাজি করতে যাবেন না। ইহকাল পরকাল, পরকাল আমাদের শেষ হয়ে গেলে আর কিছু উপায় আছে ভাই? জোরে বলুন। এই 4 থেকে 4,500 বছর পূর্বে কাসাসুল আম্বিয়া কিতাবে দেখছিলাম আমার রাসূলুল্লাহর পূর্বে 4 থেকে 4,500 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাতের গভীর অন্ধকারে খোলা ফাঁকা মাঠে গিয়ে ময়দানে গিয়ে আল্লাহর জিকির করতেন। দলিল দিচ্ছি তো। আর আমার আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, এরা মায়েরা বোনেরা, যে রাসূলুল্লাহ জলসায় বসে আছে আল্লাহর কোরআন পাক খুলে দেখুন, ফাজকুরুনি আযকুরুকুম। ও মায়েরা বোনেরা, আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার জলসার নবীকে খবর পাঠালেন, ও জিবরাইল বলে যাও, বলে দাও তুমি আমার হাবিবকে গিয়ে বলো তারা যখন আল্লাহ আল্লাহ জিকির করবে আমি আল্লাহ স্বয়ং তাদের ঘরে স্মরণ করব। আর তাতে ফতোয়া দিচ্ছে কোথা? মানে হিন্দুদের কীর্তন গাইতে বসেছে সব। একবার বলুন নাউযুবিল্লাহ। খোদার গজব এমনি হচ্ছে, অভাব এমনি দেখা দিয়েছে, অভাব এমনি দেখা দিয়েছে, জিনিসপত্রের দাম এমনি বাড়ছে। হ্যাঁ, ঘরে ঘরে ব্যারাম, মানুষ ব্যারামে ব্যারামে এমনি ব্যারামি হচ্ছে। বাহ, নবীর সিলাই খাবে, নবীর সিলাই আল্লাহ দিয়ে আলু, নবীর সিলাই দিলে আল্লাহ পেঁয়াজ, নবীর সিলাই দিয়ে চাল ডাল, নবীর সিলাই আল্লাহ দিলে মাছ গোস, নবীর সিলাই আল্লাহ মিঠাই রাজভোগ, নবীর সিলাই আল্লাহ তোমার বিছানা দিলে, নবীর সিলাই আল্লাহ সূর্য দিলে, নবীর সিলাই আল্লাহ আলো দিলে, নবীর সিলাই আল্লাহ হাওয়া দিলে, নবীর সিলাই আল্লাহ পানি দিলে, নবীর সিলাই আল্লাহ তোমার সুখ শান্তি দিলে, পাকা ঘর বাড়ি দিলে, নবীর সিলাই এসি পেলে, নবীর সিলাই ওই পালিশ পে তাতে শুয়ে শুয়ে নবীকে খুঁজা মারছ। তোর মাথায় আল্লাহ বাটা কোম্পানি জুতো মারবে না কি করবে? গোলাপ ফুলের তোড়া মারবে? কথা ঠিক নেবে? ঠিক গো। কেউ বাজে মরছে আর যারা ভালো আছে ওই ঝাঁঝে মরে যাচ্ছে কিছু। কথা ঠিক নেবে? ঠিক গো। চা বলে দিছিস? বাইনা হয়ে যাচ্ছে নাকি? বেরিয়ে দেবে? আমার তো গরম যে अल्लाह अकबर। आजो भाई तेरी अरे भेली गुले थली ও শাররে মিনাল ঘেসরে গা ও মিনাল বাই। আমার ভাইয়ের যে কথা বলছিলাম,
কথা বললেন না। এই যে আজ কিছু কিছু আলেম ইমাম বেরিয়েছে, ঠিক মধুর মতন, মধু খুব ভালো জিনিস, স্বাদযুক্ত, খেলে উপকার। কিন্তু ভাইজান, কেউ যদি একটু বিষ মিকে ঢেলে নিকে যদি খাইয়ে দেয়, হয় হসপিটাল, নাহলে জোরে বলো কর্মস্থান। আর এই আলেমেরা বা ইউটিউবের কিছু সব আলেম বেরিয়েছে, সব নবী বিরোধী কথা, নবীর শবে বারাত, মহরম, নবী দিবস পালন, সব বিরোধী কথা। এটা তো এহুদিদের খসলো। আর এইসব আলেমগুলোকে, এইসব ইউটিউবের বড় বড় আলেম আমরা বলি, এদের ঘরে আমেরিকা, রাশিয়ান, চিরকালের ইসলামের শত্রু, হ্যাঁ, ফিলিস্তিনের মানুষগুলোকে দিন রাত হত্যা করে লাখ লাখ মুসলমানদের ঘরে, নবী প্রেমিকদের ঘরে শহীদ করে দিচ্ছে। আর এই ইউটিউবের ভিতরে সব আলেমগুলো এই আমেরিকা, রাশিয়া, ওই ইসরায়েল, চিরকালের ইসলামের শত্রু ইহুদিদের কাছে কোটি কোটি টাকার এই আলসেশন কুকুরের মতো বিক্রি হয়ে আছে। আপনি খবর রাখেন? আর তাদের চালাচলটা কিছু বেরিয়েছে পাড়ায় পাড়ায়, গ্রামে। মা গেলে এমন করে, বাপ গেলে এমন করে নামাজ পড়ে, উনি আবার ছেলে হাত ঝাড়ছে। ছাগলের গায়ে পানি পড়ে যেমন ঝাড়া দেয়, ই নেই যেন নামাজ পড়তে যে কে যেন গায়ে মুতে দিয়েছে, উনি ঝেড়ে ঝেড়ে দিতে হবে নামাজ পড়ছে। যত সব চিটিং বাজগুলো ছুটেছে। মানে আমরা হাদিস মানি, ওই যে হাদিস নাম দিয়েছি। আহলে হাদিস মানে জানিস? আহলে হাদিস দল করছিস, হাত পা ঝাড়ছিস। আহলে হাদিস মানে জানিস? আহলে হাদিস আরবি শব্দ। আহাল মানে দল, হাদিস মানে হলো রসুল্লাহর কথা। আমরা এই সংগঠনটা, এই দলটার মধ্যে হচ্ছে কেবলমাত্র রসুল্লাহর কথার উপরে। সেটা বলে কি বললেন? রসুল্লাহর কথা। ওরা ইমাম মানে না, কোরআন মানে না, ওরা ইমাম মানে না, কোরআন হাদিস পাক। তা হাদিস পাক যখন মানো বাবাজি হাত পা ঝেড়ে হাদিস পাকে হয়েছে, খুব ভালো, খুব ভালো। তুমি যে প্যান্টটা পিঠে করছো, ওটা কোন হাদিস পাতায় লেখা আছে দেখাও। রসুলুল্লাহর কর্মকাজ, রসুলুল্লাহর কথাগুলো হলো হাদিস। কি বললাম জোরে বলুন? আহলে হাদিসের মানে, আহাল মানে হলো একটা দল, আর হাদিস মানে রসুলুল্লাহর কথার উপরে একটা দল। তা তুমি যখন হাত পা ঝাড়া আহলে হাদিস হয়েছ, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু গোশত খেয়েছিল? তুই যে সকালবেলা 300 টাকা 280 টাকা কেজি ব্যাগ দিয়ে কোষাইখানায় যাচ্ছিস, গেলি ব্যাগ হাতে ধরবে, তুই গোশত খাওয়া, তো রসুল্লাহ গোশত নেই, তো আহলে হাদিস রসুলের হাদিস পাকে দল। হাদিস পাকে তো গরু গোশত নেই, রসুল তো খেয়েছিল নেই। রসুল বলেছে রোজার মাসে সবে বার ফেতরা দাও, গমের কথা, খেজুরের কথা লেখা আছে, তো তুমি পয়সা দিচ্ছে কেন? আহলে হাদিস হচ্ছে ভালো, থাকো, কিন্তু কুরবানি যাবে, গরু দিলেই পিটবে, গরু দিলেই পিটবো। রসুল কুরবানি দিয়েছে, উট দিয়েছে, দুম্বা দিয়েছে, ছাগল দিয়েছে, গরু দিচ্ছিস কেন? গম দেয়, গম দে ফেতরা। আর এই মসজিদে নামাজ পড়তে নিয়ে পিটবো কেন? রসুল বলেছেন আখেরি জামানা মসজিদকে সুন্দর চাকচিক্য করা যাবে না। তা আপনারা মারিয়ে রং টং করেছে কেন? রসুল তো এরকম মসজিদ করতে মানা করেছে, আপনি না করলেন কেন? রসুল 60 গায়ে ছিল, এই 60 গায়ে ছিল, জোরে বলুন। রসুল 60 গায়ে দিয়েছিল? রসুল প্যান্ট পিঁধেছিল? রসুলের বুকে দাড়ি কাটা ছিল? জোরে বলুন। তা এত যখন রসুল্লাহর দল, এত জামা ঝুলা না, দাড়ি রাখ না, মুখে বিড়ি দিয়ে করছে কেন? কথা ঠিক নেবে, ঠিক গো আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যে কথা বলছিলাম, আখিরি জামানা অনেক কিছু হবে, আপনি আপনার জায়গায় থাকুন, কথা ঠিক নেবে, ঠিক গো। দিন কত লাপালাপি করবে, আল্লাহ যদি সুবুদ্ধি দেয়, দয়া হয়, যদি ফিরবার কপাল করে বলে, ওই অবস্থায় যদি এরা মরে যায়, এদের জানাজার নামাজ পড়া হারাম, আর কবরে মাটি দিয়ে আপনার আমার জন্য হারাম হবে। যদি বলে হোসেন ভাই আপনি এত বড় কথা বলেন, আমি আমার কিতাব থেকে বলছি, আমার বাবার কথা বলিনি, আমরা হলাম আহলে সুন্নতুল জামাত, আমাদের ইমাম, আমরা হলাম হানাফি, আমরা হলাম হানাফি, আমাদের ইমাম হলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওরা আমাদের ইমামকে মানে না, আমাদের ইমাম আবু হানিফাকে কাফের বলে, জানেন আপনি? কিতাব পড়েছেন ওদের মতবাদের? ওদের ছেলে মেয়েদের সঙ্গে আমরা আহলে হানাফি, আমাদের ছেলে মেয়েদের বিবাহ শাদীতে হারাম, 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 কিতাব খুললেন দিজার।
কিতাব খুলুন। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমার দলিল আছে, আমার ইমাম আজম আমরা হানাফি মতবাদের, ওদের ছেলে মেয়েদের সঙ্গে বিবাহ না যায়, জানাজা পড়া যাবে না, কবর দেওয়া মাটি দেওয়া যাবে না। আপনি কোথাও আছেন? বাঁদরের মতন ধেই ধেই করলেই হলো, হাত পালিয়ে লাফালাফি করলেই হয়ে গেল। ওটা যে তোমার কত ক্ষতিকর তুমি জানো না? ওটা তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। শুধু তাই নয়, ইমাম আজমকে যারা মানবে, ইমাম আজম ওদের চোখে কাফের, এবং লিখে দিয়েছে কিতাবের নিচে লাইন, ইমাম আজমের মসলায় যারা চলবে, ইমাম আজমকে যারা মানবে তারাও কাফের। তো ওদের চোখে তো আমরা কাফের, ওরা যখন ইমানদার, ওদের ছেলে মেয়েদের আমাদের কাফেরদের সঙ্গে বেসাদি কি করে হবে? কথা ঠিক না ঠিক গো? আর আমরা কাফের বেঈমান যখন ওদের চোখে, আমাদের কাফেরদের ইমান হারাদের ছেলে মেয়ে ওর ইমানদারের সঙ্গে কি করবে হবে? আমরা কি করে দেবো? কথা ঠিক না ঠিক গো? হ্যাঁ। আবার ভাইয়েরা, খাবারও এক কাপ চা 5 টাকা কিনতে হয়, ঠিক একটু খেয়ে ফেলে দিবি। তাই বলে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আলোচনা এবার সংক্ষেপ করে দিলাম। আমার জগৎ বিখ্যাত ইমাম আমাদের হযরতে আউয়ালুল খুলাফা তাজুল উলামা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো, ও নবী সাহাবাতের মানো, নবী দরবারের মানো, নবীর কাছে মানু ভাই আবু বকর বলুন, বলুন আল্লাহ রাসূলের জন্মদিন আমরা কেমন করে পালন করব? ও মেরা মেরা বোনেরা, আউয়ালুল খুলাফা তার শানে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহি মা তালাআতিস শামসু ওয়ালা গরাবাত আলা আহাদিন বা'দান নবী আফজালু মিন আবি বকর। আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা আমার আবু বকরকে আল্লাহ তাআলা এত বড় দরজা দিয়েছে, দুনিয়াতে যত ঈমানদার আছে, আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, হাজি আছে, গাজী আছে, দরবেশ আছে, শহীদ আছে, ওলি আছে, গৌস আছে, কুতুব আছে, আবদাল আছে, সাহাবা আছে, আল্লাহর রাসূলের পরে সকলের উপরে সূর্য উদয় হয়েছে, ডুবেছে, সূর্য উদয় হয়েছে, ডুবেছে। আমি সেই আল্লাহর কসম করে বলছি, যার হুকুমে সূর্য অস্ত যায়, উদয় হয়, সেই আল্লাহর কসম করে বলছি সকলের উপরে। আর আমি তোমাদের জলসা নবী মুহাম্মাদের পরে আমার আল্লাহ তাআলা আমার আবু বকরকে দরজা দান করেছে। ও মায়েরা বোনেরা, হযরত আবু বকর বললেন, হুজুর তোমরা মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা উযু করে কি করো? আল্লাহর কোরআন শরীফকে চলে যাও, আল্লাহর কোরআন শরীফ ধরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে আল্লাহ রাসূলের জন্মদিনে এক খতম কোরআন সে পড়ে এলা। যদি না পারো 10 পারা পড়ে এলা। ও মেয়েরা বোনেরা ভাইয়েরা, আজ নবীর জলসাই বলে যাই, আল্লাহ পাক যদি হায়াতে রাখেন সামনে বছর, যদি আল্লাহ রাসূলের জন্মদিন 12 তারিখ পেয়ে যান, আমার আবু বকর বলেছিলেন, নাফিউল মুফসিদিন কিতাব গুলো, ওই কিতাবে দলিলটা দেয়া রয়েছে, আল্লাহর কোরআন শরীফ পড়ো পড়ো, এক খতম না পড়ো 15 সিবরা পড়ে এলা, 15
পারা যদি না পারো 10 পারা পড়ো, 10 পারা যদি না পারো 5 সিবরা পড়ে নাও। যদি না পারো রাসূলুল্লাহ জন্মদিনে খতম পড়তে 1 সিবরা পড়ো। যদি তাও না হয় কোরআন পাকের একটা পাতা পড়ে নাও। যদি তোমাদের সময় না হয় আল্লাহ রাসূলের জন্মদিনে কোরআন শরীফ পড়া 1 পৃষ্ঠা পড়ো। তাতেও যদি তোমাদের সময় না থাকে 1 লাইনই পড়ো। আল্লাহ রাসূলের জন্মদিনেতে 1 লাইন যদি পড়ার সময় না থাকে, রাসূলের ভালোবাসার মানুষেরা রাসূলুল্লাহর জন্মদিনেতে 1 আয়াত পড়ো। না না না, কিতাবে লেখা রয়েছে আল্লাহর নবীর জন্মদিনে আবু বকর বলেছিলেন, তোমাদের যদি না হয় আজ আমার রাসূলুল্লাহর জন্মদিন, আমার নবীর জন্মদিন, বড় ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ রাসূলের জন্মদিনে তোমরা কোরআন পাকের একটা অক্ষর পড়ে নাও। জোরে বলো, আরো জোরে। কি পড়তে বলে লাস্টে কোরআন শরীফে? জোরে বলো। একটা হরফ, 1 অক্ষর। আপনারা বলুন আলিফ। গলায় কিছু আওয়াজ নেই। আলিফ, আলিফ, আলিফ। কখনটা লাগলো? একটা অক্ষর আলিফ বে কি তে সে কোরআন পাকের একটা অক্ষর করতে মায়েরা ভাইরা ভুলে না। আপনারা ভাইরা আমার সামনে আছেন, আপনাদের কিছু কষ্ট হলো? আলিফ কথাটা বে শব্দটা উচ্চারণ করতে কষ্ট হলো? জোরে বল। সময় লাগলো, লাভটা কি? হযরতে আবু বকরকে বলা হলো আল্লাহ রাসূলের জন্মদিনে কি করব, জন্মদিন পালন, বলে আল্লাহর কোরআন শরীফ পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে বলতে কি বললেন? একটা হরফ পড়ো, সব খতম করো, তারপরে একটা। মায়েরা মায়েরা বোনেরা, আউয়ালুল খুলাফা সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক হুজুরকে বলা হলো, হুজুর আল্লাহ রাসূলের জন্মদিন খতম থেকে কমিয়ে কমিয়ে একটা হরফ। আমার রাসূলের জন্মদিন, আমার রাসূলের দুনিয়ায় আগমনের দিন। আল্লাহ রাসূল আজকে তারিখে আমার ভালোবাসার নবী তিনি দুনিয়ায় এসেছিলেন। আমি তার মোহাব্বতে, তার উম্মত, তার ভালোবাসায় আল্লাহ রাসূলের জন্মদিনে সম্মানে আল্লাহ পাকের কোরআন পাকের একটা হরফ পড়লাম। ও বৈকারা গ্রামের ভাইরা, পর্দার মা বোনেরা, এই কথা থেকে বুঝে নেবেন আপনি আমার রাসূল আমাদের নবী কোন নবীর জলসায় কায়েম করেছেন, কোন নবীর জলসায় মাই খেটিয়েছেন, কোন নবীর জলসায় পাকা আলো বাতি দিয়েছেন, কোন নবীর জলসায় আপনি 2 টাকা 1 মুঠো চাল দিয়েছেন, একটু পরিশ্রম করে খেটেছেন। এবারে প্রমাণ করে নেন, আমার নবীর পরিচয়টা কি শুনে নেন। হযরতে আবু বকর বলেছিলেন, আল্লাহ রাসূলের জন্মদিনেতে যে মেয়ে ছেলেটা, বেটা ছেলেটা বড় ভালোবাসে রাসূলুল্লাহর মোহাব্বতে, রাসূলুল্লাহ জন্ম তারিখে কোরআন পাক খতম পারল না, কমতে 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 আল্লাহ রাসূলের জন্মদিন নিয়ত করে ভালোবেসে কোরআন পাকের যদি একটা হরফ পড়ে, একটা অক্ষর পড়ে, আল্লাহ রাসূলের ভালোবাসায় ওই দিনেতে যে মেয়ে ছেলেটা, বেটা ছেলেটা নবী দিবসের দিনে
একটা কোরআন পাকের অক্ষর পড়বে, তার অক্ষর পড়াটা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আমার রাসূলুল্লাহর বড় কাছের মানুষ আউয়ালুল খুলাফা আবু বকর বলেছিলেন, আল্লাহ রাসূলের জন্মদিন আমার আল্লাহর কাছে এত বড় রহমতের নিয়ামতের দিন, তোমাদের কোরআন শরীফের একটা হরফ পড়াটা আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, আমি আবু বকর যতটুকুন জানি আমার রাসূলুল্লাহ রসিলা করে একটা অক্ষরের বদলায় আমার আল্লাহ তাআলা সেই মানুষটাকে 7টা জাহান্নামের আগুনটা ক্ষমা করে দেবে। আর একবার আরো জোরে বলো, একটা হরফ কোরআন শরীফের অক্ষর পড়বে, তার ওসিলা করে ওই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনটা ক্ষমা করে দেবে। আর তুই বেঈমান ফতোয়া যাচ্ছিস নবী দিবস পালন করে হারাম, একবার আমার সামনে আয়, হোসেন সিদ্দিকীর সামনে আয়। নবীকে ভালোবাসেন আপনারা? এই জোরে বলুন। যারা যারা বাসেন হাত তুলুন তো। এরকম বেঁকে যাচ্ছে কেন? সামনে সে 26 সালে আসছে, এমন সোজা করে প্র্যাকটিস করলেন না। এ ভাই জান আবার দুটো তুলি নেবে, আমি একটা বলেছি দুটো তুলে বসে আছে। হাত তোলে, নামাতে বলিনি, নামাতে বলিনি। নারে দেখবে, নারে দেখবে, বিশ্ব নবীর সালে সভা ভাইজান। আপনাদের দেশে কেউ মারা যায়, কথা বলেন এখানে, গোসল হয় না নিজেই পুঁতে ফেলেন? হয়। কাফন পরানো হয়, জানাজার নামাজ পড়ে কোথায় নিয়ে যায় হয়? বাড়িতে। জানাজার নামাজ পড়ে কোথায় দিয়ে যান? মসজিদের মেম্বারে পুঁতে দেন নাকি? ঘর অত শখ করে ঘর করেছে দুতলা, যে দুতলায় শোবো, মার্বেলে শোবো, মায়েরা ভাইয়েরা বোনেরা দিন কত দুনিয়া থাকবো, এসি ঘর করবো, পাথরে ঘর করবো, আর পাকার আলোবাতি ঘর। ওই ঘর করতে গিয়ে ওই পালঙ্গে শুয়ে পাকার এসি করেছে, সিগন্যাল দিয়ে দিয়েছে, শেষ করে দেন। হ্যাঁ, জায়গা পাই না, ওইটা দিয়ে যাচ্ছে। দেখছে তারপর বেরিয়েছে নাকি? আমিও খুলে দিচ্ছি এবার, রেডি। আল্লাহ একবার, আজ ভাই তৈরি হয়ে গেছে বেলিগুলের তৈরি। আচ্ছা ভাইজান বলুন, এই ঘরটায় পালং করতে গিয়ে, এই ঘরটা পালাখানা করতে গিয়ে, এই ঘরটাই আরামে শুতে গিয়ে, এই ঘরটা মার্বেল করতে গিয়ে আরামে দিন কত শোবো বলে যে ঘরটা তৈরি করলাম আল্লাহ করালে, বলুন সেই ঘরে শুয়ে শুয়ে কত আল্লাহর নামাজ কাজা করেছি, মরণের পর ওই ঘরে জায়গা হবে? জোরে বলুন। তাহলে ওই খোদার নামাজ কাজা করে খোদার অবাধ্য হয়ে আমার বালাখানা শুয়ে লাভটা কি হলো? বালাখানা ঘরটা করে লাভটা কি হলো? একটু বোঝার চেষ্টা করুন, কথা বলে না আমার ভাইয়েরা মায়েরা, বলে আল্লাহ যদি হায়াতে রাখেন সামনে বছর, এটা বলে গেলাম নবী পাকের জন্মের তারিখটা পালন করা, একটা বলে গেলাম। আমরা সে চাঁদা তুলে মাইক খাটিয়ে হুজুর মৌলানা দাওয়াত দিয়ে বড় হাঁড়িতে চাল আলু গোস্ত দিয়ে বড় হাতা দিয়ে এই টান, এই বলে কি হচ্ছে? নবী দিবস। বড় হাতা দিয়ে আমার হাঁড়িতে নবী দিবস হয়। নবী দিবস পদ্ধতি আলাদা। কি বললেন জোরে বলো? নবী দিবস পদ্ধতি আলাদা। একটু টাচ করে গেলাম। তাহলে ভাই জান, আমার রাসূল যার জলসায় বসে আছে, তিনি কি মানুষ, কি নিয়ামত আমাদের জন্য আল্লাহ কি ভাগ্যবান করেছেন। যার জন্মদিনেতে একটা কোরআন পাকের আয়াত যদি পড়ি, খোদার দরবারে যদি কবুল হয়, তার জন্য 7টা জাহান্নামের আগুনটাকে আল্লাহ মাফ করে দেবে।
আর সেই মানুষকে পাপী হলো, গুনাহগার হলো, অন্তরে জায়গা যদি দিতে পারি, বলুন সেই নবীর কাছে আল্লাহর জান্নাতে আল্লাহ জায়গা দেবে না? নবীকে হৃদয় জায়গা দেন, কথা বলেন না? আমার নবীর পরিচয় আলাদা, আমার রসুল পাকের পরিচয় আলাদা। তাহলে ভাইজান কি বললাম, আপনাদের দেশের লোক মারা যায়, এই ভাবে চুপ করে আছে যাতে মনে হচ্ছে একটাও মরে নেই। তা আপনারা কি মরে বসে আছেন নাকি? আমি যখন প্রথম জলসায় বসি, জলসার হাত থেকে হল থেকে অবস্থা থেকে ভেবেছিলাম তো ভাইকে বলেই ফেলুন যে আমাকে জলসায় না দিয়ে যে কর্মস্থানে নিয়ে গেলে তো 4টে মুসলিম বেশি পাওয়া যেত। এখন দেখি সব উঠে চলে এসছে নাকি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তার যে ভাই জানাজান নামাজটা আপনার কোথায় নিয়ে যান? কর্মস্থান। আচ্ছা, কর্মস্থানে যখন লাশ শোয়ানো হয়, শোয়ানোর পর যে মাটিটা চাপা দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওটা আপনারা জানেন, আমিও জানি। কিন্তু লাশ খাটিয়া থেকে ধরে যখন নিচে নামানো হয়, একটা দোয়া পড়ে না, পড়ে না? জোরে বলুন, কি দোয়া আছে না নেই? সেই দোয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া বিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একবার জোরে বলুন। আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, আমিও ঝিমিয়ে যাব, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আরে আমি যত বলবো আমি হেঁপে যাবো, আর আপনারা যত জোরে বলবেন, যতবার বলবেন, কিছু না হোক আপনাদের খিদেটা বেড়ে যাবে। তারপরে তবারক আল্লাহর রহমতে। তাহলে কি বলছিলাম, লাশ যখন কবরে নামানো হয় কি বলা হয়? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল। এই সব বাংলা বুঝি। তা আপনারা তো আমার চেয়ে লেখাপড়া মানুষ, পণ্ডিত মানুষ। তো ভাইজান, আমি একটা কথা আমি আপনাদের ঘরে, প্রশ্ন নেই, আপনারা আলেম মানুষ, জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, সব তো শিক্ষিত মানুষের কাছে একটা তো মানে অল্প বিদের মানুষ তো বসেছি, দেখি আমি আপনাদের কাছে একটা উত্তর চাইছি। ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ মানে কি?